যখন কোনো মুসলিমকে, কোনো মুমিন বান্দাকে যারা নামাজ পড়ছে না অথচ সে মুসলিম, সে মুমিন, তাকে নামাজের কথা বলা হয়, নানান অজুহাত পেশ করে। অবস্থা এমন কেমন যেন সে আল্লাহর কাছে নত হতে চাইতেছে না, কারণ নামাজ তো আল্লাহর কাছে নত হওয়ার জায়গা, আর সে নামাজ পড়তেছে না মানে কেমন যেন সে আল্লাহর কাছে নত হতে চাইতেছে না। নামাজ পড়ার মাধ্যমে গোলামি প্রকাশ করার জায়গা, সে যখন নামাজ পড়তে আসতেছে না কেমন যেন সে আল্লাহর গোলামি করতে চাইতেছে না। নামাজ আল্লাহর কাছে বিনয় প্রদর্শনের মাধ্যম। যখন আমরা সেই ভাই, সে মুসলিম ভাই, সে মুমিন ভাই নামাজ পড়তে আসতেছে না, কেমন যেন সে আল্লাহর কাছে বিনয়ী হইতে চাইতেছে না, আল্লাহর কাছে বিনয়ী প্রদর্শন করতে চাইতেছে না। অথচ আমার ওই ভাই কিন্তু মাখলুকের গোলামি ঠিকই করে। আমার যে ভাইটা আল্লাহর গোলামি করতেছে না, আল্লাহ তো খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রব, প্রতিপালক আমাদের। আমার ওই ভাই আল্লাহর গোলামি করতে পারতেছে না, কিন্তু আমার ওই ভাই ঠিকই অন্যান্য মাখলুকের গোলামি করতেছে, এবং তার কাছে মাখলুকের গোলামি করা পছন্দের বিষয়। মাখলুক যখন ডাকে লাব্বাইক করে হাজির হয়ে যায়, দিন নাই রাত নাই, যখনই মাখলুক ডাকতেছে মাখলুকের ডাকে সাড়া দিচ্ছে, ছুটে চলে যাচ্ছে। কিন্তু যখন মুয়াজ্জিন ডাকে তখন আসে না। আবার আমার ওই ভাই বস্তুরও গোলামি করছে, টাকার গোলামি করতেছে। যেখানে টাকা পয়সা আছে, যে কাজে টাকা পয়সা আছে, কাজটা যতই কষ্টের হোক, কঠিন হোক, সে কিন্তু ওই কষ্ট স্বীকার করে পরিশ্রম করে সেই কাজ করতেছে। কেন? ওই কাজ করলে টাকা আসবে। কেমন যেন সে টাকার কাছে গোলামি করতেছে। অথচ আমার ওই ভাই মসজিদে আসতে পারে না, নামাজ পড়তে পারে না, আল্লাহর গোলামি করতে পারে না, আল্লাহর কাছে নত হইতে পারে না। মুয়াজ্জিনটাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দৈনিক কয়বার মুয়াজ্জিন ডাকে? পাবেন 5 বার ডাকে। দৈনিক 5 বার মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তুমি তো কল্যাণ খুঁজতেছো, সফলতা খুঁজতেছো, আসো, সফলতা এখানে, আসো, কল্যাণ এখানে আছে। এভাবে দৈনিক আমার ওই মুসলিম ভাইকে, মুমিন ভাইকে যে নামাজ পড়ে না তাকে ডাকতেছে, কিন্তু সে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে না, সে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে না। কিন্তু ওই মাখলুকের ডাকে আবার ঠিকই সাড়া দেয়, মাখলুকের ডাকে ঠিকই সাড়া দেয়। যেখানে টাকার গন্ধ পাওয়া যায় সেখানে ঠিকই ছুটে চলে যাচ্ছে। যখনই তাকে মুয়াজ্জিন ডাকতেছে, তাকে বলা হচ্ছে, ভাই আসেন, নামাজ পড়তে আসেন, নানান অজুহাত পেশ করা হচ্ছে। অথচ এই অজুহাত করার কোনো দাম নাই। আল্লাহ দুনিয়াতে আমাকে কেন পাঠিয়েছেন? নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতটা ইমামগণ, খতিবগণ, বক্তাগণ এত বেশি বলে যে সাধারণ পাবলিকের মুখস্থ হয়ে গেছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি জিন মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। দুনিয়াতে আসার মাকসাদই হলো এটা, দুনিয়াতে আসার মাকসাদ, উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, এছাড়া অন্য কোনো কারণ নাই দুনিয়াতে আসার। কিন্তু দুনিয়াতে আসতে হলে যেহেতু থাকতে হবে, খাইতে হবে, পড়তে হবে, এই জন্য আমাদের উপকরণের প্রয়োজন, স্বভাবের প্রয়োজন। কিন্তু মানুষ ওই স্বভাবকেই, ওই উপকরণকেই, ওই মাধ্যমগুলোকে আসল বানাই ফেলছে, আর ইবাদতকে থার্ড ক্লাস বানাই দিছে। ইবাদতকে থার্ড ক্লাস বানাই দিছে, ইবাদতকে গুরুত্বহীন বিষয় বানাই দিছে। অথচ দুনিয়াতে আসছে ইবাদত করার জন্য। আপনাকে আপনার মা বাজারে পাঠিয়েছে বাজার করার জন্য, একটা ব্যাগ দিয়ে আপনি পুরো বাজার ঘুরলেন, আড্ডা দিলেন, গল্প গুজব করলেন। বাড়িতে যদি ওই ফাঁকা ব্যাগটা নিয়ে আসেন, মা বকা দিবে না? মা বকা দিবে না? অবশ্যই বকা দিবে। অথবা আপনার স্ত্রী আপনাকে বাজারে পাঠাইছে, পুরো বাজার ঘুরলেন, গল্প গুজব করলেন, আড্ডা দিলেন, বাড়িতে আসার সময় ফাঁকা ব্যাগ, ঝগড়া লাগাই দিবে। মারতেও পারে, বলা যায় না, কারণ মহিলা মানুষ তো কখন কোন মেজাজ ভালো করা থাকে বলা যায় না। তো মারতেও পারে, আপনারা ঝগড়া দিতে, মানে ঝগড়া দিতে তো করতেই পারে, স্বাভাবিক বিষয়। তাই দেখেন, এই যে উদ্দেশ্যে যাইতেছেন সে উদ্দেশ্য যদি হাসিল না হয় তাহলে কিন্তু সমস্যা তৈরি হবেই। তো আল্লাহ আপনারা দুনিয়াতে পাঠিয়েছে ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। একটাই উদ্দেশ্য দুনিয়াতে পাঠানো, ইবাদত করা। তো আপনি সেই ইবাদত না করে যদি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন আর ইবাদতকে গুরুত্বহীন বানাই দেন,
তাহলে আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর কিন্তু কঠিন শাস্তি ভোগ করতে হবে, কঠিন শাস্তি ভোগ করতে হবে। তো যে ভাইরা নামাজ কালাম পড়তেছে না অযথাই, তার কাছে সময় আছে, তার কাছে সময় আছে, যখন নামাজের সময় হয় চা স্টলে বসে গল্প গুজব করতেছে, আড্ডা দিতেছে, নাটক সিনেমা দেখতেছে, এমন যে সে খুব ব্যস্ত তা না, সে একটা অনর্থক কাজ করতেছে, একটা অনর্থক কাজ করতেছে, তার কাছে নামাজ পড়ার জন্য যথেষ্ট সময় আছে। এমন তো না যে দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়া লাগে, মাত্র 5 ওয়াক্ত। আল্লাহ তো ফরজ করছেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত ফরজ করছিলেন, কমায় কমায় 5 ওয়াক্ত দিয়েছেন, আপনি বলেও দিয়েছেন এই 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ এত সহজ করে দিলেন, তারপরে বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে না। এই যে সময়গুলো, নামাজের সময়গুলো সে ইচ্ছা করেই নষ্ট করতেছে। তো এভাবে যদি চলি আমরা, হঠাৎ করে একদিন আজরাইল যদি চলে আসে, ওই মুহূর্তে কি ফিরে আসার সুযোগ আছে? ইবাদত করার সুযোগ আছে? যখন আপনি আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করবেন, আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করার পরে কি ইবাদত করার সুযোগ থাকবে? আর আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করা মানে আপনার দুনিয়ার সময় শেষ। তো আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করার আগে আপনাকে ভালো হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি যদি করতে না পারেন, আপনার দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে মাখলুকের গোলামি করে, মাখলুকের ডাকে সাড়া দেয়, মাখলুক যখন যেখানে ডাকতেছে সেখানে উপস্থিত হয়ে যাইতেছে, কিন্তু মসজিদে আসতে পারে না, ওই ভাইগুলোর উদ্দেশ্যে বলি, হাসরের ময়দানে ওই মাখলুক কি আপনার কোনো কাজে আসবে? আপনি খালেকের গোলামি বাদ দিয়েছেন, খালেককে আল্লাহ, আপনি খালেকের গোলামি বাদ দিয়ে মাখলুকের গোলামি করতেছেন। হাসরের ময়দানে মাখলুক কি কোনো কাজে আসবে? হাসরের ময়দানে বাপ মাও কাজে আসবে না, স্ত্রী সন্তানও কাজে আসবে না, তারা আমার এত আপন, আরে মাখলুক তো অনেক দূরের, ওই কাজে আসবে না। হাসরের ময়দান তো দূরের কথা, দুনিয়ার জীবনে যদি একটু সম্পর্কে টানাপোড়েন হয়ে যায়, ওই মাখলুক আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। আপনি যদি মরে যান, ওই মাখলুক আপনার খোঁজ নেবে না, আপনাকে ভুলে যাবে। আপনি কার গোলামি করতেছেন? আপনি এমন ব্যক্তির গোলামি করতেছেন, সামান্য সম্পর্কে টানাপোড়েন হলে মাখলুক আপনাকে ভুলে যাবে, আপনাকে চিনবে না। আপনি মরে গেলেও ওই মাখলুক আপনার সামান্য কাজে আসবে না, হাসরের ময়দানেও কাজে আসবে না। অথচ আপনি ওই মাখলুকের গোলামি করছেন, খালেকের গোলামি বাদ দিয়ে। কোন খালেকের? আপনি হাজার অপরাধ করছেন, হাজার গুনাহ করছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন, ওই খালেককে মানেন নাই। তারপরে কিন্তু আল্লাহ আপনাকে ডাকতেছে কি বলে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আপনি খালেককে ভুলে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন, মাখলুকের পিছনে ছুটতেছেন, আল্লাহর বিধানগুলো অমান্য করতেছেন। এরপরেও আল্লাহ আপনাকে কত মুহাব্বত দিয়ে ডাকতেছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা। আল্লাহ শুধু বান্দা বলে নাই, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ কত মুহাব্বত দিয়ে ডাকতেছেন। আপনি আল্লাহকে ভুলে গেছেন, আপনি নামাজ পড়েন না, আপনি দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছেন, দুনিয়ার মজা তামাশার মধ্যে, রংচঙের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, মাখলুকের পিছনে দৌড়াইতেছেন, মাখলুকের গোলামি করতেছেন আল্লাহর গোলামি না করে। তারপরেও আল্লাহ আপনাকে মুহাব্বত রাখতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমার কাছে আসো, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিব। আমাকে ডাকো, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছেন আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আর আগে আল্লাহ বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ভুলে কই যাইতেছো তুমি? আমি তোমার স্রষ্টা, আমি তোমার মালিক, আমি তোমার খালিক, আমি তোমার রব, আমাকে ভুলে কই যাইতেছো? আমার দিকে আসো, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি বিপদে পড়ছো, কষ্টে আসো, টেনশনে আসো, চিন্তায় পেরেশানিতে আসো, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। তাহলে যে খালিক আপনাকে এত মুহাব্বতে ডাকতেছে, আপনি খালিককে অমান্য করতেছেন, খালিকের নাফরমানি করতেছেন, খালিকের অবাধ্যতা করতেছেন, তারপর সে খালিক, সে আল্লাহ আপনাকে এত মুহাব্বতে ডাকতেছে, আর আপনি সেই মাখলুকের পিছনে দৌড়াইতেছেন, মাখলুকের গোলামি করতেছেন। কিন্তু ওই মাখলুক
সামান্য একটু স্বার্থের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গেলে আপনাকে ভুলে যাবে, আপনাকে চিনবে না, আপনাকে ছুড়ে ফেলে দিবে। এই জন্য মাখলুকের গোলামি নয়, আল্লাহর গোলামের দিকে ফিরে আসেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন। আজরাইল চলে আসলে কোনো সুযোগ পাবেন না। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করেছে, ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়েছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের রবের কাছে। এই যে ঈমান আনলাম, নেক কাজ করলাম, যাকাত দিলাম, নামাজ কায়েম করলাম, এর যে সওয়াব কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই সওয়াবের বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দান করবেন, সুখের জায়গা, শান্তির জায়গা। ওখানে কোনো টেনশন নাই, কোনো প্রেশার নাই, কোনো দুঃখ নাই। আর ওই জীবন কখনো শেষও হবে না, স্থায়ী। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। যারা নামাজ কায়েম করবে, ঠিকমতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। এরপরে আরেক আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, নিজেও এই নামাজের উপরে অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকান, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেই, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য রয়েছে। রিজিকের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস অন্তরের প্রত্যেকটা মুমিনের রাখতে হবে যে রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো রিজিক দেওয়ার ক্ষমতা নাই। তবে দুনিয়াতে উপায়, উপকরণ, মাধ্যম অবলম্বন করতে হয়। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ কৃষিকাজ করে, কেউ শিল্প কারখানায় কাজ করে। নানান মানুষ নানা পেশায়, নানা শ্রেণীতে বিভক্ত। এগুলো একটা মাধ্যম রিজিক আসার। রিজিক কে দেয়? আল্লাহ দেয়। কিন্তু আপনাকে কোনো না কোনো একটা মাধ্যম অবলম্বন করতে হবে। রিজিক আসবে আসমান থেকে। একজন ব্যক্তি রিক্সা চালায়, সে ঘুরতেছে রিক্সা নিয়ে, যাত্রী পাইতেছে না, হয় না এমন? যারা রিক্সা চালক আছে ভালো জানেন। অনেকদিন এমন হয় আমি অনেক ঘুরতেছি, যাত্রী ঠিক মতো পাইতেছি না। আবার অনেকদিন আছে আমি বসে আছি, যাত্রী ঠেলতেছে আমারে। এমন হয় না? হয়। কারণ আপনার রিজিক যেভাবে লেখা আছে চলে আসবে। আপনার রিজিক যেভাবে লেখা আছে চলে আসবে। আপনি ব্যবসায়ী, আপনার সব কিছু ঠিক আছে, ব্যবসা লাভ হইতেছে না। আবার গরমিল, কিন্তু ব্যবসা অনেক লাভ হইতেছে। তার মানে রিজিকের ফয়সালা হয়ে আছে, আপনি মাধ্যম অবলম্বন করে আছেন। রিজিক তো আসতেছে আসমান থেকে, শুধু একটা মাধ্যম অবলম্বন করতে হবে আপনার। আমরা দুনিয়াতে আসার পরে ওই মাধ্যমকে মূল মনে করছি, আর যেটা আসল ছিল আল্লাহর ইবাদত করা, যেটার মাধ্যমে রিজিক আসবে নামাজের মাধ্যমে, ওটাকে বাদ দিছি। অর্থাৎ দুনিয়ার মাধ্যমকে আসল মনে করছি, আর আল্লাহ যে রিজিক দেন তাকে ভুলে গেছি। তো মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, ওই মাধ্যমকে আসল মনে করে, তো তার দুনিয়ার জীবনে যেমনই থাকুক, পরকালে তার জন্য পরম দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে। পরকালে তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, তাদের 5টা পুরস্কার। আল্লাহ তার দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিবেন, না খেয়ে মরবে না কখনো সে। 2 নম্বর, তার কবরের আযাবকে দূর করে দিবেন। 3 নম্বর, হাসরের ময়দানে আমল নামা ডান হাতে দিবেন। 4 নম্বর, পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। 5 নম্বর, বিনা হিসাবে জান্নাত দিবেন। তো যে ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু জুমা টু জুমা, এক জুমা আবার আরেক জুমা, মানে জুমা টু জুমা, শুধু মাঝখানে নাই। তো যে ভাইদের এই হালত, আপনারা কি এই অবস্থা, এই পুরস্কারগুলো পাবেন? পাবেন না তো। কারণ এই পুরস্কার তাদের জন্য যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। শুধু জুমা টু জুমা পড়লে হবে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজই ফরজ। তো যে ভাইরা নামাজ পড়ছেন না, তাদের জন্য আল্লাহ কি বলেন? ইয়াউমা ইয়াকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলতেছেন,
ইয়াউমা ইউকশাফু আন সাক, যেদিন তাদের পায়ের গোছা প্রকাশ করা হবে। এটা আরবি একটা বাগধারা, আরবি প্রবাদ বাক্য। অর্থাৎ এই কথাটা ওই সময় বলা হয় যখন কোনো বিপদের দিকে, সংকটময় অবস্থার দিকে ইঙ্গিত করা হচ্ছে, তখন বলা হয় ইয়াউমা ইউকশাফু আন সাক, যেদিন পায়ের গোছা খোলা হবে। এটা প্রবাদ বাক্য, অর্থাৎ এর দ্বারা কোনো বিপদের দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, কোনো কঠিন বিষয়ের দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। আল্লাহ বলতেছেন হাসরের ময়দানে যখন তাদের পায়ের গোছা খোলা হবে, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, ওই হাসরের ময়দানে তাদেরকে বলা হবে সিজদা করার জন্য, তাদেরকে ডাকা হবে আসো সিজদা করো, ফালা ইস্তাতিউন, সিজদা করতে পারবে না। হাসরের ময়দানে ডাকা হবে সিজদা করার জন্য, ফালা ইস্তাতিউন, অনেক চেষ্টা করবে, সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম, লজ্জায় চোখ নিচু হয়ে যাবে। খাশিআতান আবসারুহুম, লজ্জায় চোখ নিচু হয়ে যাবে। তারহাকুহুম জিল্লা, অপমান, লাঞ্ছনা, অপদস্থ তাকে আচ্ছন্ন করে রাখবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদিহিম সালিমুন, আল্লাহ বলছেন অথচ এদেরকে নামাজের দিকে আহ্বান করা হতো, নামাজের দিকে ডাকা হতো ওই সময় যখন তারা সুস্থ ছিল, ভালো ছিল, নিরাপদে ছিল, তখনও তাদেরকে নামাজের দিকে ডাকা হতো, কিন্তু আসতো না। এই যে আমার ভাইয়েরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, আপনারা ওই নামাজের সময়গুলোতে কি গুরুত্বপূর্ণ কাজ করেন? কিছুই করেন না। ইচ্ছা করে, সম্পূর্ণ ইচ্ছা করে, জেনে বুঝে স্বেচ্ছায় নামাজ ত্যাগ করতেছেন। কোনো উজর নাই, কোনো কারণ নাই যারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তাদের কাছে কোনো উজর নাই, কোনো আপত্তি নাই, ইচ্ছা করে নামাজ পড়ে না, অলসতা করে নামাজ পড়ে না, গাফলতি করে নামাজ পড়ে না। এই অবস্থা আপনার হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আপনাকে ডেকে বলবেন সেজদা করো, সেজদা করতে পারবেন না, হাজার চেষ্টা করবেন, সেজদা করতে পারবেন না। কেন? ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদিহিম সালিমুন, দুনিয়াতে আপনাকে সেজদা করার জন্য ডাকা হতো, আপনি আসতেন না, আপনি আসতেন না, তামাশা করতেন, ঘুরে বেড়াইতেন, আড্ডা দিতেন, নামাজের সময় নাটক সিনেমা দেখতেন, গল্পগুজব করতেন, আসতেন না নামাজের দিকে। হাসরের ময়দানে হাজার চেষ্টা করলেও সেজদা দিতে পারবেন না। আর আগে আল্লাহ তাআলা বলতেছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ বলছেন ওই নেক লোকদের পরে, ভালো লোকদের পরে তাদের স্থলাভিষিক্ত এমন সকল লোক হলো আদাউস সালাত, যারা নামাজকে নষ্ট করে। নবীগণ, সাহাবীগণ নেককার ছিলেন, তাদের পরে এমন সকল লোক আসলো আদাউস সালাত, যারা নামাজকে নষ্ট করে, ইচ্ছা করে, সব জ্ঞানে, জেনে বুঝে নামাজ নষ্ট করতেছে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করে, নফসের গোলামি করে, আল্লাহর গোলামি না, নফসের গোলামি। কি ভাই নামাজ কেন পড়ছেন না? চলেন মসজিদে যাই, ভালো লাগতেছে না, মন চাইতেছে না, আজ নয় কাল যাব, এরকম নানান ফালতু অজুহাত দেখাই। আদাউস সালাত, এ সকল ফালতু অজুহাত দেখিয়ে তারা নামাজকে নষ্ট করে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, নিজের নফসের গোলামি করে, মনের গোলামি করে। ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা, আল্লাহ বলেন অচিরে তারা গয় এর সঙ্গে সাক্ষাৎ করবে। ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা, এ সকল বেনামাজিরা যারা নামাজ পড়ে না, অচিরে তারা গয় এর সঙ্গে সাক্ষাৎ করবে। গয় কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন গয় হলো জাহান্নামের এমন এক গর্ত, যে গর্তের তাপ এত বেশি, জাহান্নামের অন্যান্য গর্তগুলো তার কাছে, আল্লাহর কাছে পানা চায়। আল্লাহর নিকট ওই গর্ত থেকে জাহান্নামের অন্যান্য গর্তগুলো পানা চাই। এই গয় হলো এমন ভয়ঙ্কর একটা গর্ত। এই গর্তে কারা প্রবেশ করবে? যারা নামাজ পড়ে না, দৈনিক 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কথা, আমার কথা নয়, আল্লাহর কথা। আপনি আজ নামাজ পড়তেছেন না, আপনাকে মরতে হবে, আপনি মারা যাবেন। আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না, আপনাকে কবরে রেখে সবাই ভুলে যাবে। আপনি আপনার দাদাকে ভুলে গেছেন, আপনি আপনার পরদাদাকে ভুলে গেছেন, ভুলে যান নাই, আপনি ভুলে গেছেন, আপনার মনে নাই, তাদের জন্য আপনার দিল কাঁদে না। ঠিক আপনার অবস্থা একই অবস্থা হবে। আপনি মরে যাবেন, আপনার আত্মীয় স্বজন ধীরে ধীরে আপনাকে ভুলে যাবে, তাদের জন্য আপনার চোখের পানিও পড়বে না। আপনার কি অবস্থা হবে তখন? ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা, ওই গয় নামক জাহান্নামের গর্ত, যে গর্ত থেকে জাহান্নামের অন্যান্য গর্তরাও পানা চাই, ওই গয়ে আপনাকে প্রবেশ করতে হবে। কত ভয়ানক বিষয়! আল্লাহ বলবেন মা সালাকাকুম ফি সাকার,
আল্লাহ কোরআনে বলতেছেন, মা সালাকুকুম ফি সাকার, তোমাদেরকে কোন দিনে জাহান্নামে নিক্ষেপ করলো? জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলছেন, মা সালাকুকুম ফি সাকার, তোমরা যে জাহান্নামে পড়ে আসো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঈমান আনার পরে প্রথম কাজ কি? নামাজ পড়া। জুমার নামাজ পড়া না দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। এটাই ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য। কাফের নামাজ পড়বে না, মুমিন নামাজ পড়বে। তো মুমিন যদি নামাজ না পড়ে ঈমান আনার পরেও তার আচরণ তো কাফেরের মতো হয়ে গেল। আর হাদিসে রাসূল বলেন, ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজও ছেড়ে দিবে না। ফামান তারাকাহা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা, ওই ব্যক্তি থেকে আল্লাহর জিম্মা খালি হয়ে যায়, আল্লাহ তার দায়িত্ব নেন না। আল্লাহ যদি আমার দায়িত্ব নেন, আমার দায়িত্ব না নেন, আমার দায়িত্ব কে নেবে? কেউ আছে? আল্লাহ তো আমার রব, তিনি আমার প্রতিপালক, তিনি আমার মালিক, তিনি আমার খালিক। তিনি যদি আমার দায়িত্ব না নেন, আমার দায়িত্ব কে নেবে? কত ভয়াবহ অবস্থা হবে। আর এক হাদিস আছে, রাসূল বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। আল্লাহ রাসূল বলেন, যারা নামাজ পড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে না, তাদের জন্য নামাজ কিয়ামতের দিন দলিল প্রমাণ হতে পারবে না, তার সম্পর্কে সাক্ষ্য দিতে পারবে না, তার জন্য নূর হবে না, তার জন্য নামাজ নাজাতের ওসিলা হবে না। হবে কিভাবে? কারণ তার তো নামাজই নাই। তাহলে তার হাসর কার সঙ্গে হবে? রাসূল বলছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন ওই ব্যক্তি যে বেনামাজি, নামাজ পড়তো না, কিয়ামতের দিন ওই ব্যক্তি মা কারুন, কারুনের সাথে থাকবে, ওয়া ফিরআউন, ফিরআউনের সাথে থাকবে, ওয়া হামান, হামানের সাথে থাকবে, ওয়া উবাই ইবনে খালাফ, উবাই ইবনে খালাফের সাথে থাকবে। তাহলে যারা নামাজ পড়তেছেন না আমার প্রিয় ভাইয়েরা, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করছেন না, আপনারা কি ফেরাউনের সঙ্গে থাকতে চান হাসরের ময়দানে? কথা বলেন না। যারা নামাজ পড়ছেন না, আপনারা কি কিয়ামতের দিন ফেরাউনের সঙ্গে থাকতে চান? যদি থাকতে না চান, মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে। মসজিদের মুসল্লি কমে গেছে কেন? আজ এতগুলো মুসল্লি, তারা কই থাকে? হ্যাঁ, অনেক ভাইরা কাজ করতে বাইরে যান, যে যেখানে থাকেন না একটু নামাজ পড়েন। আপনি যে জায়গায় থাকেন না একটু নামাজ পড়েন। কিন্তু অনেক ভাইরা যারা এলাকায় থাকেন, আড্ডা দিচ্ছেন, গল্পগুজব করতেছেন, অনর্থক সময় নষ্ট করতেছেন, আপনাদের কোন জিনিস মসজিদে আসতে বাধা দিচ্ছে? কিছুই না, আপনার গাফলতি। একটা হাদিস বলে শেষ করে দিই। একবার এক ব্যক্তি সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করা হলো। সাহাবাগণ বলতেছেন, ওই ব্যক্তি সারা রাত ঘুমাইছিল, ফজর নামাজটা পড়েন নাই। রাসূল বললেন, বালা শাইতানু ফি উযুনিহি, সারা রাত ঘুমাইছিল, ফজর নামাজটা পড়ে নাই। রাসূল বললেন, বালা শাইতানু ফি উযুনিহি, শয়তান তার কানে পেশাব করে দিয়েছে, শয়তান তার কানে পেশাব করে দিয়েছে। সুতরাং ফজরের সময় যারা ঘুমায় থাকেন, নামাজ না পড়ে ফজরের সময় যারা ঘুমায় থাকেন, ঘুম থেকে উঠে কানে হাত দিয়ে দেখবেন, যদি শুকনা থাকে তাহলে মনে করবেন শয়তান পেশাব করে দিয়েছিল, আমি এতক্ষণ ঘুমাইছিলাম তো পেশাব শুকাই গেছে। আর যদি দেখেন যে না, কান ভিজা ভিজা আছে, তাহলে মনে করবেন কি শয়তান পেশাব কোনো শুকাই নাই। যেহেতু রাসূল হাদিসে বলছেন, বুখারীর হাদিস, বালা শাইতানু ফি উযুনি, শয়তান কানে পেশাব করে দিবে, তার মানে দিয়েছে। আপনি এতক্ষণ ঘুমাইছিলেন যে আপনার পেশাবটা শুকাই গেছে, এই জন্য কানে সকালে উঠে দেখছেন শুকনা কান। আর যদি ভিজা থাকে তাহলে তো বুঝলেন না শয়তানের পেশাব এখনো শুকাই নাই। তো যাই হোক, এই যে নামাজ সম্পর্কে কোরআনের আয়াত বলা হলো, হাদিসগুলো বলা হলো, আল্লাহর বাণী, রাসূলের বাণী, এত কিছু শোনার পরেও যদি আমাদের বুঝ জ্ঞান না হয়, তাহলে আর হবে কবে? আমরা তো কোনো দুধের বাচ্চা না, আমরা প্রত্যেকে বুঝমান। যদি না বুঝি তো কবে বুঝবো? মরে যাওয়ার পরে? মরে যাওয়ার পরে তো বুঝে লাভ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।